নবীজি বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। পয়গম্বর বলেন, হে উম্মত, দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সঠিক শালীন সত্য ভাষায় বলো। লাভ, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। বিনিময় আল্লাহ বলেন, আমি তোমার জিন্দেগির টুটা ফাটা আমলগুলো কবুল করে ফেলব এবং তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ওমাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ বলেন, যারা আল্লাহ এবং তার রসুলের অনুকরণ করবেন, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়, মানে তারা বিনা হিসাবে জান্নাতি। মুসলমানের একটা আওয়াজ সারা দুনিয়ার বেঈমান সন্ত্রাসীরা জানে মুসলমান গরিব, অস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, এরপরও সমস্ত অস্ত্রওয়ালারা মুসলমানের ভয় পায়। কেন? মুসলমান মরণকে ভয় করে না। মুসলমানের আওয়াজ ভণ্ড নাস্তিক বাতিলের জন্য একটা আতঙ্ক। দেখেন নাই কোন এক আল্লাহর বান্দা ক্ষমতার চেয়ারে বসে কয়েক মাস আগে বলেছিল, বাংলাদেশে ওয়াজ মাহফিল বেড়ে গেছে, যাত্রা গান কমে গেছে। আর আপনারা তো দেশ স্বাধীন কইরা নাকে তেল লাগায়া ঘুমাইতেছেন। অন্যদিকে প্রেস কোয়ার্টারের মহিলারা সাংবাদিকদের সামনে সম্মেলন করে বলতেছে, আমরা দেহ ব্যবসা করে খাই, আমাদের অধিকার ফেরত দেওয়া হোক, আমাদের উপরে হামলা কেন? এই জন্য বলি, নাকে তেল লাগায়া সবাই ঘুমাইলো, মুসলমান ঘুমাতে পারে না। মুসলমান চোখ কান খোলা রাখতে হবে। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন যেদিন কোরআনের বয়ান করবে ওলামায়ে কেরাম, কোন সুদখোর বেনামাজির থেকে অনুমতি নিতে হবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন যেদিন এদেশের মসজিদ কমিটিতে কোনো বেনামাজি আর সুদখোর থাকবে না। মুসলমান নাকে তেল দিয়া ঘুমাবে সেদিন যেদিন আমার দেশের প্রত্যেকটা মানুষ তার অধিকার অনায়াসে ফিরে পাবে, কোনো জুলুম হবে না। ততদিন পর্যন্ত মুসলমানের অপেক্ষায় থাকতে হবে। আমার কলিজার মুগ্ধ আর আবু সাইদ কেন, জীবন লাগলে মুসলমান বারবার জীবন দিতে হবে, রক্তের প্রয়োজন হলে আবার রক্ত দিতে হবে, কিন্তু কোন নাস্তিকের কাছে মাথা নত করা যাবে না। কোরআন হাদিসের বয়ান করি আমরা মানুষের পায় দইরা, বেনামাজির থেকে অনুমতি নিতে হবে, সুদখোর থেকে অনুমতি নিতে হবে কেন? এই দোষ আপনাদের, কাউকে দিবেন না, যার দোষ তাকে দেন। হুজুরেরা ভোট চাইলে ভোটের আগের রাত্রে হাদিয়া লইয়া কেবলা ঘুরায় ফেলেন। সব ঠিক হইলে তো কি অজ হইল কি, সবই ঠিক। আকাম করবেন তাও ঠিক। আমার দেশে কিছু ওলামায়ে কেরাম হুজুরেরা ইদানিং বর্তমানে রানিং চেয়ারম্যান আছে, জানেননি? আছে না নাই? তাদের খবর নেন।
আর অন্যান্য চেয়ারম্যানকে খবর নেন, টের পাইবেন এ জমিনের মধ্যে শান্তি দিলে ইসলাম দিতে পারে, কোরআনওয়ালারা দিতে পারে, আর কেউ পারে না। যারা বলে শান্তি দিব সবগুলো স্বার্থপর চাপাবাজ। যে দুর্নীতি করে, যার চরিত্র খারাপ, সে সমাজকে চরিত্রহীন করে ফেলবে, চরিত্র সুন্দর করতে পারবে না। যার চোখ নাই, সে আলো দেখে না, কাউকে দেখাতেও পারে না। এক বুড়ি, কি হারিকেন চিনেননি? অন্ধ, অন্ধ, চোখে দেখে না বুড়ি। তো হারিকেন হাতে লইয়া সন্ধ্যাবেলা রাস্তায় হাঁটে, আর এক হাতে লাঠি। তো কেউ জিজ্ঞাসা করে, এই বুড়ি, তুমি চোখে দেখো না, অন্ধ, হারিকেন হাতে নিছো কেন? খায়, আরে আমি তো নিজে পথ দেখি না, আর দেখার জন্য হারিকেন নেই। আমি হারিকেন নিছি কোনো মগায় যেন আমার গায়ের উপরে না পড়ে। দুর্নীতিবাদ, চরিত্রহীন দিয়া কোনোদিন সমাজ ভালো হতে পারে না। চোর দিয়ে কখনো চুরি বন্ধ হতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আয়াতের তর্জমা শেষ, হাদিসের তর্জমাটা বলি। নবীজি বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। পয়গম্বর বলেন, হে উম্মত, দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? এক, দুই ঠোঁটের মাঝে জিহ্বার হেফাজত করো, জবানকে কন্ট্রোল করো। দ্বিতীয়, লজ্জাস্থান হেফাজত যদি করে নাও, আমি নবী ওয়াদা দিলাম তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি। আয়াত ও হাদিসের তর্জমা শেষ, এবার কিছু ব্যাখ্যা। আয়াতের মধ্যে আল্লাহ মুমিনকে দুটো আদেশ দিয়েছেন, কোনো বেঈমানকে দেন নাই। কাদেরকে দিছেন বলেন একটু, জবান খুলেন। মুমিনকে কয়টা আদেশ দিছেন? মুমিনকে দিলেন, বেঈমানকে দিলেন না কেন? তার সংক্ষেপ জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। জান্নাত কারা পাবে? কোনো বেঈমান পাবে না। কিন্তু হাদিসে পাকে আছে, নবীজি বলেন, পৃথিবীতে যত মানুষ এসেছিল, আসতেছে, আসবে, সবার নামে আলাদা আলাদা রেজিস্ট্রি করা জান্নাতে বাড়ি আছে। ফেরাউনের নামে জান্নাতে বাড়ি, নমরুদের নামে, সাদ্দাদের নামে, কারুনের নামে, বেশ্যা তাসলিমা নাসরিনের নামেও জান্নাতে বাড়ি আছে। কিন্তু কোরআন হাদিস বলে কোন বেঈমান জান্নাত কখনো পাবে। তাহলে ওদের নামে বাড়ি আছে না নাই? আছে। ওই বাড়িগুলো কি হবে? আল্লাহ বলেন, হে নবী জানায় দেন, যেই মুমিন আমার দেওয়া ইবাদত যথাযথ পালন করবেন, আমি তার নামের নির্দিষ্ট জান্নাতটা তো দিয়েই দিব। আরো যদি বেশি বান্দা আমল করে, বেঈমানের বানানো জান্নাতগুলো আমার আপন মুমিনদের বোনাস হিসাবে দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন, আমি মুমিনের দুইটা আদেশ দিলাম। এক, জবানের হেফাজত, আল্লাহর ভয় অন্তরে জমা করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ হলো জবানকে হেফাজত করো।
এই দুইটা আদেশ যদি মানো, নগদ তোমার দুইটা পুরস্কার আমি আল্লাহ দিলাম। এক, তোমার জীবনের ছোট বড় সব ত্রুটি যুক্ত আমল আমি আল্লাহ ত্রুটি মুক্ত করে কবুল করে ফেলব। দ্বিতীয় পুরস্কার, তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। দুইটা আদেশ যদি মানো, তাকওয়া অর্জন করো, জবানকে কন্ট্রোল করো, যদি এই আদেশগুলো মানো, তাহলে দুইটা পুরস্কার, সমস্ত আমল কবুল, জীবনের সব গুনাহ মাফ। এই যুবকেরা, পেরেশান হয়ে গেছো যুবক বাবারা, বাসায় যায় ঘুমাবি, সারাটা রাত্র মোবাইল দেখা দেখা কবিরা গুনাহ করবি, আর কি করবি? বাঙালি রাতে এখন ঘুমায়, রাতের দিন বানাইছে, দিনের রাত বানাইছে, মোবাইলের হক আদায় করে সারা রাত। আমরা মোনাজাত ধরি বইয়া, যুবকেরা মোনাজাত ধরে রাতের বেলা মোবাইল লইয়া হুইয়া। চেহারার দিয়ে তাকাইলে ঘৃণা আসে, গুনাহ করতে 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 চেহারাটা নষ্ট করে ফেলেছে, অথচ 40 বছর পর্যন্ত আল্লাহর কুদরতি হাতের বানানো চেহারা নষ্ট হবে না। তোমার 25 থেকে 30 বছর বয়সে চেহারা নষ্ট কেন? তাকাইলে মায়া লাগে না কেন বলো তো বাবা? তোমার চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন? উজ্জ্বলতা নাই কেন? একমাত্র কবিরা গুনাহ করেছো মোবাইলের দ্বারা, আল্লাহ বেজার হয়ে তোর চেহারার নূর নিয়ে গেছে। দোয়া করি তওবার পথে ফিরে আসো, আল্লাহ সবাইকে কবুল করেন। মোবাইল দিয়ে জীবনটাকে ধ্বংস করে ফেলেছে। আল্লাহ না করুন যদি আজ মরে যাও, কি স্মরণ করবে মা বাপ? কইবে একটা বালা গেছি গা, আমার ছেলেটার চরিত্র এত খারাপ, যেটা বেঁচে থাকার থেকে মরা ভালো। তাহলে ফলাফল কি হইল? তুই এখন মরলে সবাই খুশি, তোর কপালটা এত খারাপ। জীবনে কি করেছ? মাত্র 25 থেকে 30 বছরে কি অর্জন করেছো? বরদোয়া, মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, এই মোবাইলের কারণে আলেমদের সাথে বেয়াদবি করে বরদোয়া, মুরব্বীদের সাথে বাজে কথা বলেছো বরদোয়া। তাহলে তোর এই 30 বছরের পাওনা বরদোয়া। মরে গেলে সবাই খুশি, এটা একটা জীবন হইল তোর। অথচ মাস্তানি তো করো বহু, কি লাভ হবে এই মাস্তানি করে? কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো। তোমার মতো সারা রাত মোবাইলে অপরাধ করলে কবি নজরুল হতে পারত না। আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবককে হেদায়াত দান করুন। মুমিনকে দুটো আদেশ দিয়েছেন, এক, তাকওয়া অর্জন করো, দুই, জবানকে কন্ট্রোল করো। এই দুইটা আদেশ মানবা কিভাবে? মন মতো না কোনো পরামর্শ নিবা ডাক্তার সাহেব থেকে, প্রফেসর থেকে, ইঞ্জিনিয়ার থেকে? আল্লাহ সে সমাধান দিয়ে আয়াতের শেষে বলেন না, ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। কোন ডাক্তার আর প্রফেসর না, একমাত্র আমি আল্লাহ আর আমার রসুলের অনুসরণ আর অনুকরণের মাধ্যমে আমার আদেশগুলো মানতে হবে। মন গড়া মানলে হবে না, আল্লাহর আইন অনুযায়ী চলতে হবে। নবীর তরিকা মতো তোমার জীবনকে যাপন করতে হবে, আল্লাহর আদেশকে মানতে হবে। আল্লাহ তাআলা জবানটাকে কন্ট্রোল করতে বলেছেন। কানের কথা বলেন নাই, চোখের কথা বলেন নাই, হাতের কথা বলেন নাই, পায়ের কথা বলেন নাই। জবানটাকে কেন বলেছেন? কয় মানুষের বডির মধ্যে যদিও কেমন কেমন লাগে, কিন্তু আসলে হিসাব করে দেখলাম আমার জবানটা বড় মারাত্মক একটা অস্ত্র। জবান একটা বডির মধ্যে কি? হাদিসে পাকে নবী বলেন, সকালবেলা প্রতিদিন যখন মানুষ ঘুম থেকে সজাগ হয়, জবান থেকে সব অঙ্গ মাপ চায়, পানা চায়, জিহ্বায় না জানি কোন আউল বাজায় ফেলে। কি এটা? এমন একটা ব্লেডের মতো অস্ত্র, ব্লেডের চতুর্পার্শ্বে যেমন কাটার মতো ধার, ঠিক জিহ্বাটা এমন এক অস্ত্র, চতুর্পার্শ্বে ধার, ডানে মারে কাটে, বামে মারে কাটে। এই একই জিহ্বা, একই জিহ্বা নারায়ে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ,
5 মিনিট আগে ছিল বেঈমান, এখন সে মুসলমান মুমিন। আবার এই একই জিহ্বা নাড়াইয়া যদি বলে আমি নামাজ পছন্দ করি না, এই একই জিহ্বা নাড়ায় যদি বলে ইসলামে কোরআনে কোনো রাজনীতি নাই, রাজনীতি মানি না, সাথে সাথে আল্লাহর বান্দার ঈমান চলে যাবে। এই ইসলামে রাজনীতি নাই। যারা বলে নাই তারা কি বুঝাতে চায়? যে কোরআন এবং ইসলাম সর্বসাইড থেকে কমপ্লিট, শুধু রাষ্ট্রীয় ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। কি কোরআন শরীফ দুর্বল না সবল? রাষ্ট্রের ব্যাপারে কোরআনে সমাধান নাই। হ্যাঁ, তোমার পচা রাজনীতি ইসলামে নাই। ইসলামে আছে এমন রাজনীতি যেগুলো ফলো করলে কোনো বৈষম্য থাকবে না। মালিক আর গোলাম এক প্লেটে খাবে, ইসলাম শিখিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাব হলো কোরআন, আর পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল। আর পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। আর মসজিদে রাজনীতি চলবে না। তার মাইনে নিলাম আমি ইমাম সাহেব, কোনো দল করা যাবে না। তাহলে এই শর্ত দেওয়া হোক, যারা মসজিদের দায়িত্ব নিবে তারাও কোনো দল করতে পারবে না। ইমাম যেমন নিরপেক্ষ থাকতে হবে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা দায়িত্বশীলকেও নিরপেক্ষ থাকতে হবে। আপনি পচা মাছ খাইবেন এতে দোষ নাই, ইমাম সাহেব পবিত্রটা খাইবে এতে দোষ। হ্যাঁ, আপনি পেট নীতি, ধান্দা নীতি আর দুর্নীতি করবেন এতে দোষ নাই, আর ইমাম মদিনার রাজনীতি করবে সেটা দোষ। এই মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। আল্লাহ হেদায়াত দান করুন। কষ্ট হইতেছে আপনাদের মনে হয়? আমি এখন শুধু হাত দুইটা উঠাইয়া মোনাজাত দিব, সব শেষ। মন মানসিকতা নষ্ট করবেন না। বয়ান কিন্তু বক্তার এলেমে হয় না। আজীবনে কথাটা মনে রাখবেন, বক্তার এলেমে, বক্তার আমলে, বক্তার বাহাদুরিতে আল্লাহর কসম বয়ান হয় না। বয়ান আল্লাহ তো দয়া করবেন এটা আছেই, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে বক্তার বয়ান ভালো হওয়া টোটালটাই নির্ভর করে শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণের উপর। শুরুতেই বলছিলাম এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, দোয়ায় শরীক হইতেও কপাল লাগে। জানি না কার কপাল এখানে পুরবে আর কার কপাল খুলবে, আল্লাহ ভালো জানেন। দোয়া করি আল্লাহ সবার কপাল খুলে দেন। উঠা বসা করিয়েন না। কত রাত ঘুমান নাই, গুনাহ করে করে, গল্প করে করে কাটাইছেন। আল্লাহর জন্য কি একটা সময় দিতে পারছেন? আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? হায়াত আর কয়দিন? করোনায় কত প্রাণ চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত প্রাণ চলে গেল। আমার প্রত্যেকটা ছাত্র যারা শাহাদাতের পিয়ালা পান করে কবরস্থ, এই আন্দোলনের প্রত্যেক শহীদকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করেন। জিহ্বা এমন একটা অস্ত্র, বেলেটের মতো দাঁড়। এই জিহ্বাটা নাড়ায়া মানুষ প্রবাদ বলে, প্রবাদ কয় মানুষের মুখেই জয়, মুখেই ক্ষয়। এই জবানের কথা দিয়া ভিন্ন একজন অপরিচিত নারী হাতটা ধরে যদি একজন আলেমের সামনে দাঁড়ায় বলে তুমি আমার স্ত্রী কবুল, সাথে সাথে অচেনা নারীটা তার জীবনের সঙ্গী হয়ে গেল। আবার এই জিহ্বা দিয়া নাড়াইয়া যদি বলে তুমি তালাক, একই জিহ্বার আওয়াজ জীবনের আপন বন্ধু সঙ্গিনীটা তার জন্য অপরিচিত হয়ে গেল। একই জিহ্বার অস্ত্রের দ্বার কি? চেয়ারে বসিয়া আদালতে বিচারক ফাঁসির আসামিকে যদি বলে তুমি যাও বেকসুর খালাস, ফাঁসির আসামিও হাসতে হাসতে ঘরে যায়,
আবার এই জিব্বা নাড়াইয়া যদি বিচারপতি বলে ওরে ধর, নিরপরাধের গলায়ও ফাঁসির রশি ঝুলে যায়। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहारो कारे के बाशी बा खुदा बाश। কয়টা আদেশ দিছেন? কথা বললেন। এক, আল্লাহরে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয়, জবানটাকে কন্ট্রোল করো। জবান ভালো কথা বলিয়া ঝগড়া থেমে গেছে, আবার শান্ত পরিবেশের মধ্যে একটা আউল বাজানের জন্য জিহ্বায় একটা কথা বইলা আউল লাগাইয়া দিছে। ঠিক নি? বড় কঠিন এই জিহ্বা। এই জন্য আল্লাহ বলেন, হাত না, চোখ না, কান না, জবানকে কন্ট্রোল কর। কারণ এই জবানটারে কন্ট্রোল কইরা যদি লাইনে চলতে পারো, জিরো থেকে হিরো হয়ে যাবি। এই জিহ্বা নাড়াইয়া আল্লাহ শব্দ বলবি, তোর জীবনের দরজা খুলে যাবে, সফলতার দরজা খুলে যাবে। জিহ্বা বড় এক অস্ত্র, এই জিহ্বাটারে কন্ট্রোল করো। রহমতের নবী বলতেছেন, জবানের কন্ট্রোল যদি করে নাও, আমি নবী জিম্মাদারি নিলাম, তোমাকে না নিয়ে আমি মুহাম্মদ জান্নাতে যাব না। জবানের কন্ট্রোল করা বড় কঠিন। কঠিন না? হাতে যদি অন্যায় করে রশি দিয়া বেঁধে রাখ। চোরে খালি চুরি করে, তওবা করে, আবার করে। কয় হাত বেঁধে রাখো। পায়ে যদি অন্যায় করে, পায়ে রশি লাগায়া বাঁধো। পাঞ্জাবি আসিল, পাঞ্জাবি, আমাকে ওই গায়ের পাঞ্জাবি না, এই দেশে পাঞ্জাবি আসতো না। তুই এইরকম চুরি করতে যায়, এক পাঞ্জাবি ধরা খাইছে। পাঞ্জাবির বাড়ি ধরা খাইছে। বর এরে খুঁটির সাথে ভালো কইরা পাও দুইটারে বান্ধা বাড়ির মালিক গেছে থানায় গিয়া, কয় স্যার আসেন, চোর বান্ধা রাখছি পাও দিয়া। কেমনে বাঁধছো? কয় দোনো পাও খুঁটির লাগে কষাইয়া বান্ধে ফেলাইছি। কয় হাত বাঁধছো নি? কয় না, হাত বান্ধি নাই। হাত বাঁধো নাই? কথা আমি যাওয়া পর্যন্ত চোর থাকবে নি। কয় কেন? কেউ যদি হাত দিয়ে ছুটায় ফেলায়। কয় না, আমিও পাঠান, ও পাঠান, তো দুজনের মাথা তো একই। আমার যখন মাথায় আইয়ে না যে ওর হাত বান্ধু, ওর মাথায় এটা আইতো না। ভালো করে বুঝার চেষ্টা করেন। হাত অন্যায় করে হাত বেঁধে নাও। চোখ অন্যায় করে চোখে পট্টি লাগায় দাও। কান অন্যায় করে কানে পট্টি লাগাও। পা অন্যায় করে পাও বেঁধে দাও। কিন্তু জিহ্বা যে বারবার অন্যায় করে, এটারে কেমনে বাঁধবা? রশি দিয়া। এই ভাই কথা বলেন। কষ্টে সুপারগুলো কোনো কায়দাই নেই, এটারে বাঁধা যায় না। কষ্টে এটার সামনে ফেল, রশি ফেল, সব ফেল। এটারে পারবি না, পারবি না। জিহ্বা এমন একটা পাওয়ারি অস্ত্র, এটা কোনো দুনিয়া রশি দিয়া বাঁধা যাবে না। এটা বাঁধার জন্য একটা গাইবি রশি লাগবে, গাইবি একটা অস্ত্র লাগবে। আমি আল্লাহ দিলাম, ওই অস্ত্রের নাম হলো তাকওয়া। হর কে দারদ খৌফে হকদার দিল মদাম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম, জুজবা হকচি জে মখাজ ইনসোজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। তাকওয়ার রশি লাগাও, জিহ্বাটারে বান্ধো। কয় তাকওয়া তো আমার কাছে নাই।
মায়ের গর্ভ থেকে তাকওয়া কেউ নিয়েও আসে না, এটা অর্জন করতে হয়। এজন্য আল্লাহ বলেন তাকওয়া এমন একটা পাওয়ার, এই তাকওয়া যদি অর্জন করতে পারো, আল্লাহর ওয়াদা কোরআনে, দুনিয়াতে আমি 6টা পুরস্কার তোমাকে দিব, আখেরাতে আলাদা 2টা পুরস্কার দিব। আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, আখেরাতের দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া আবার রবের সাথে হবে বান্দার মোলাকাত। এই তাকওয়ার এত পাওয়ার, এজন্য কোরআনের শুরুতেও আল্লাহ বলেন, আমি কোরআন শরীফ কেন দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি মুত্তাকিনদের জন্য কোরআন অবতীর্ণ করলাম। মুত্তাকি কারা? যাদের মধ্যে তাকওয়া থাকবে তাদের নাম মুত্তাকি। মুত্তাকি তাকওয়াওয়ালা, তাকওয়া মানে আল্লাহর ভয়। বলেন তাকওয়া মানে কি? আমি যদি এখানে সবাইকে প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই দোনো হাত উঁচু করে বলবে আমরা আল্লাহকে ভয় করি। আমি টুপিওয়ালাও বলি আল্লাহকে ভয় করি, যে টুপি পরে না সেও বলে আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রাখিয়া বলি আল্লাহকে ভয় করি, আর একজন দাড়ি বাদ দিয়া বলে আমি আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, আর একজনে হারাম খাইয়া বলে আল্লাহকে ভয় করি। সব সমান? সমান হতে পারে না। এর যুবক ভালো করে বুঝো, তাকওয়া বড় দামি একটা সম্পদ। এইটা অর্জন করার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না, কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। তাকওয়া এমন দামি একটা সম্পদ। আল্লাহকে ভয় করা, বলে ভয়ের মানেটা কি? বলে সন্তান মা বাবাকে ভয় করে। প্রমাণ, মা বাবার সামনে সন্তান কখনো অন্যায় করে না। কেন? কয় মাইরের ভয়। ঠিক ওস্তাদকে ছাত্র ভয় করে। প্রমাণ, বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। ঠিক যারা আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। হরকে দারত খৌফে হক দর দিল মদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম। আপনাদের দিলের তামান্না মোহব্বত দোয়া থাকলে আমি বয়ান করতেছি, চলতেছে। উঠা বসা করলে আস্তে মোনাজাত দিয়ে দেব। বয়ান মুখস্থ করে করা যায় না। কেউ উঠবেন না, কাউকে উঠতে দিবেন না, মানে জায়গায় শয়ে ফেলবেন যে তোর বাথরুমে হেনে কর। চালাকি। তুমি বসতে পারবা না প্যান্ডেলে দীর্ঘ টাইম, ঢুকছো কেন? তুমি ওই কত আশেকরা বাইরে দাঁড়ানো, ওভাবে বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতা, বিড়ি টানতা, দেখতামও না, ডিস্টার্ব হতো না। তুমি ভিতরে ঢুইকা ডিস্টার্ব করো কেন? নিজের কপাল পুরো, আরো কয়েকজন আর কপাল পরাবার ফিকির করো। এমন কপাল নিয়ে আসছো কেন? আল্লাহ হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা। আল্লাহর ভয় তাকওয়া অর্জন করো। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কখনো গুনাহ করবে না। শাস্তির ভয়, আল্লাহর আযাবের ভয় যার অন্তরে থাকবে সে গুনাহ করবে না। আর তাকওয়া, তাকওয়া কারে বলে? আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নবী বলেন, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, আল্লাহ তোমার মর্যাদা মানুষের কাছে বাড়ায় দিবেন। তাকওয়া মানি গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়
যেই বান্দা নিজের নফসটাকে গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ বলে নবী কোরআন দিয়া জানায়া দেন তার ঠিকানা হলো জান্নাতুল মাওয়া। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। এই তাকওয়া মায়ের গর্ভ থেকে নিয়ে আসে নাই। আল্লাহ কোরআনে ফাঁকে ফাঁকে তাকওয়া বয়ান আর তাকওয়ার বয়ান। আল্লাহ কোরআনের শুরুতেও তাকওয়ার বয়ান করলেন, শেষেও তাকওয়ার বয়ান করলেন। ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এটা কোরআন নাজিলের শেষ আয়াত। আল্লাহ কোরআন নাজিল শুরু করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়া, শেষ করছেন ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই আয়াত দিয়া শেষ করছেন। এখানেও তাকওয়ার বয়ান। আল্লাহকে ভয় করো, আল্লাহর দরবারে ফিরে যেতে হবে, পালাবার কোনো সুযোগ নাই। ওয়াত্তাকু ইয়াউমান, ওই দিনটাকে ভয় করো রে মুমিন, যেদিন তুরজাউনা ফীহি ইলাল্লাহ, মানুষগুলো দলে দলে আল্লাহর আদালতে হাজির হবে। কিয়ামতের দিন কেউ পালাতে পারবে না, কেউ পারেও নাই। ওই আল্লাহর ভয় অন্তরে জমা করো, ওদিন আল্লাহ বিচার করবেন, কারো উপরে কোনো জুলুম করা হবে না। এরে নবীর আশিক, নবীজির কোনো গুনাহ নাই আছে? সেই নবী যেই নবীর কোনো গুনাহ নাই, কিন্তু অন্য নবীরা মনে মনে ভাববেন আমার কোনো গুনাহ হয়ে গেল নাকি। আল্লাহ কয় নবী আপনার সেটাও মাফ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ পাক নবীকে বললেন আপনার পেছনেও কোনো গুনাহ নাই, সামনে কোনো গুনাহ নাই। মনে মনে যে নবীরা ভাববে, কিয়ামতের দিন আদম নবী ভাবতে থাকবেন আমার তো ভুল হয়ে গেছে, মূসা নবী ভাবতে থাকবেন আমারও তো ভুল হয়ে গেছে, আল্লাহ আমারে দইরা ফালায় নাকি। আল্লাহ বলেন নবী এই ধারণা করার যেই অবস্থাটা আপনার বেলায় তাও মাফ। নবীরে বড় আদর করে বানাইছেন, এই কারণে আমগো বড় আদর বাইরে গেছে, আমরা তার উম্মত, ঠিক না? নবীরে আল্লাহ কত আদর করে বানাইছেন। মূসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু। আপনার আমার নবী আমার আল্লাহর বন্ধু, তবে ব্যবধানটা হলো সব নবীরা আমার আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? জোরে বলেন। এই পোকায় করে আর এক ঝামেলা। এই দূরের থেকে যদি হ্যালোজিনগুলো দিত স্টেজে না দিয়া, এখান থেকে দূরের থেকে দিত, এদিক থেকে দিত, সামনে থেকে হ্যালোজিনগুলো দিলেই হতো। আল্লাহ সেই নবী যার কোনো গুনাহ, যে নবীর চেহারা একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম, ওই নবীকেও আল্লাহ বলেন ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। দেখছেন নি কারবার, তাকওয়ার পাওয়ার কত। নবীকে আল্লাহ বলে নবী আমি আপনার আশিক। আমি আল্লাহ কারো আশেক না, কার আশেক? মুহাম্মদের আশেক। দেখেন কত সুন্দর কথা। সমস্ত সাহাবায়ে কেরাম নবীর আশেক, সব সাহাবায়ে কেরাম, কিন্তু নবী আলাদা এক সাহাবীর আশেক। নবী বলেন সমস্ত সাহাবায়ে কেরাম আমি মুহাম্মদের আশিক, আর আমি মুহাম্মদ একজনের আশিক, তিনি হলো সাহাবী ওমর। আবু বকর আমার আশিক, ওসমান আমার আশিক, আলী আমার আশিক, আবু ওবায়দা আমার আশিক, আমার আলী আমার আশিক, আমার মুআজ ইবনে জাবাল আশিক,
আমার আবু হুরায়রা আমার আশিক, কিন্তু আমি নবী শুধু ওমরের আশিক। ব্যবধান আছে না নাই? আল্লাহ কয় নবী তাকওয়া অর্জন করেন, তাকওয়ার বড় দাম, বড় দাম, বড় দাম। আপনিও তাকওয়া অর্জন করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। তাকওয়া বড় দামি এক সম্পদ। এটা অর্জন করা লাগে। কোন বাজারে গেলে অর্জন হবে, কোথায় রাখবো? নবী এক হাদিসে বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া অন্তরে থাকে, তাকওয়া অন্তরে থাকে, তাকওয়া অন্তরে থাকে। আমার অন্তরে তো নাই। আর এক অন্তর থেকে নিয়ে আসো। কার অন্তর? এইবার আলেম ওলামারা সমাধান করে বের করেছেন, লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। জমিনে ভালো ভালো জিনিস রাখার বড় বড় গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা আরেফ যারা, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। এই জন্য কোরআনে আল্লাহ আর এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় কর, আমার প্রিয় বান্দা সত্যবাদী সাদিকিন সলিহিন এদের বন্ধু হইয়া থাকো। তাদের নেক নজর লাগবে, তোমার কলবের মধ্যে তাকওয়া ঢুকতে থাকবে। আমাকে একটা নগদ প্রমাণ আপনার থেকে নিতে চাই। বলেন, আল্লাহকে সাক্ষী রেখে একটা জবাব দেন। বিশেষ করে যুবকদের থেকে জানতে চাই। ও যুবক বাবারা, তোমরা যেখানে বয়ান শুনতেছো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, এই যে কথাগুলো শুনলা এতক্ষণ, আরো ওলামায়ে কেরামের অন্তরে কি হালকা হলেও ধাক্কা লাগে নাই? এই মিশা কইস না, যুবকেরা বল লাগছে। 1 ঘন্টার বয়ানে যদি তোর দিলের মধ্যে একটা ধাক্কা লাগতে পারে রে যুবক, 1 ঘন্টা আলেমের সামনে বসে যদি কোরআনের বয়ান শুনলে ধাক্কা লাগতে পারে, এই বান্দা যদি আলেমের কাছে আল্লাহর প্রিয় বান্দা, যাদের বয়ানে দিলটা নরম হয়, যাদের বয়ানে চোখে পানি আসে, এমন আল্লাহওয়ালার সামনে যদি 1 ঘন্টা না 3 মাস বছরকে বছর কাটাও, এরকম ধাক্কা লাগতে 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 তোর কলবটা পবিত্র হয়ে যাবে। গুনাহমুক্ত হইয়া জান্নাতের ছবি দেইখা কবরে যেতে পারবি। সোহবতে সা লে তোরা সা লেকুনা, সোহবতে তো লে তোরা তো লেকুনা তেগ জামানা, সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালাতাত বেরিয়া। একটা গরুর গলায় যখন রশি লাগায় দেয় আর মালিক এক মাথা ধইরা রাখে, গরু যেখানে ফসল পায় মুখ লাগাইতে চায়, মালিক ধরে টান দেয়, আর খাইতে পারে না। ভালো করে বুঝো। রাস্তার ভিতরে কুড়িগ্রাম না, কুড়িগ্রাম বাজারে কুত্তা আসেনি? একটা কুকুরের কোনো মূল্য নাই রে যুবক, কিন্তু যেই কুকুর মালিকের শিকলে আটকায় গেছে, ওই কুকুরের অনেক দাম। বুঝো, খোলা আকাশে হাজারো লাখো পাখি উড়ে, কোনো দাম নাই, কিন্তু মালিকের খাঁচায় যে পাখি আটকাইছে, ওই পাখিটার অনেক দাম। বুঝো, সমুদ্রের ভেতরে হাজারো কোটি ধরনের মাছ আছে, কোনো দাম নাই, কিন্তু মালিকের পাত্রের মধ্যে যেই মাছটা আটকাইয়া বাজারে বৈশা বিক্রি করে, ওই মাছটার দাম আছে না নেই? তুমি বান্দা মনে চাইলে বিড়ি টানো, মনে চাইলে গাঞ্জা খাও, আমার মাওলার সাথে কোনো কালেকশন নাই, তোমার কোনো মূল্য নাই। কিন্তু যদি তুমি কালেমার রশিটা গলায় লাগাইয়া একজন খাঁটি আল্লাহওয়ালা তার হাতের মধ্যে যদি তুমি দিয়া চলতে পারো, কোনো ভয় নাই। উল্টা পাল্টা পথে চলতে গেলে পেছন থেকে টান দিবে, এই হাফিজ অমুক দিন বয়ানে এই কথা বলছনি? জি হুজুর বলছি। এ কথাটা কোরআন হাদিস অনুযায়ী ঠিক হয় নাই, হুজুর ভুল হয়ে গেছে। দেখছেন নি জাগাত কোনো জিগাইলাম না, আপনি কেমনে আমার ভুল ধরলেন, এটা কেমনে সম্ভব? প্রশ্ন নাই, হুজুর ভুল হয়ে গেছে। কথা এখন থেকে এইটারে এইভাবে বল,
আমি মাঝে মাঝে কই মুরব্বি মাইনাও লাইনে থাকতে পারি না, আর যারা মুরব্বি মানেই না গো উপায় কি? এই ফেসবুকে যারা আলেমগো বিরুদ্ধে আউলা জৌলা লেখে, খোঁজ নেন ভালো করে, সবগুলো একটাও মুরব্বি মানে না। এত সোজা। আল্লাহ হেদায়েত দান করে। এর যুবক, জবাবদিহিতা না থাকলে ওখানে শান্তি থাকে না রে বাবা। এই জবাবদিহিতা নাই, এ কারণে গরিবের বেতন মারিয়া খায়, দুর্নীতি করে, কোনো জবাব নাই। যদি আরবের মতো আইন থাকতো, চুরি করলে হাতের কবজা কাইটা দাও, এমপি বুঝি না, মন্ত্রী বুঝি না, এক চোরের যদি হাত কাটতো, সোনার বাংলায় জীবনের তরে চুরি বন্ধ হয়ে যাইত। জবাবদিহিতা নাই, পেছনে কোনো মুরব্বি নাই, ভয় নাই। ভয় না থাকলে কোনোদিন সে নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, বেপরোয়া হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন তাকওয়া অন্তরে জমা করো, আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের নেক নজর লাগাও, কারণ তোমার নজরে আর আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে ব্যবধান আছে না নাই? আছে, আছে। এগুলো বুঝাবার সময় আমার নাই। আল্লাহওয়ালাদের নজরে অনেক ব্যবধান, তোমার আমার নজর আর তাদের নজর কখনো এক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিতেছেন, হঠাৎ তিনবার একটা বেসাখতা আওয়াজ দিছেন, অপ্রাসঙ্গিক আওয়াজ, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। খুতবার মাঝখানে আওয়াজটা দিছে, সারিয়া কই? সারিয়া হইল যেহেনে ওমর খুতবা দেয় সেখান থেকে 2000 কিলোমিটার দূরে। কয় হাজার? ইরানে 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 তখন যুদ্ধ চলতেছিল মুসলমানের সাথে। ওমর ধমক দিয়া বলছে, সারিয়া পাহাড়কে পেছনে ফেলো, সামনে মোকাবেলা করো, পাহাড়কে পেছনে ফেলো, তাহলে পেছন থেকে আর শত্রু আসার সম্ভাবনা নাই, সামনে মোকাবেলা চালাও। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া, ওমরের আওয়াজ পাইছিলানি? কয় পাশে বইয়া আওয়াজ দিলে যেমনে শুনি এমনেই শুনছি। এই পাওয়ার সবাইর আছে নাকি? এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় ফেরাসাত। আর এই পাওয়ার আল্লাহ কাকে দেন? যারা তাকওয়ার উপরে চলে আল্লাহ তাদেরকে দেন। তাকওয়ার উপরে দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাআলা বলেন, যেই মুমিন তাকওয়ার উপরে মেহনত করবে আল্লাহ তাকে ফুরকান দান করবেন। ফুরকান, মা মানাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা নূরের আলো। বলে নূরের আলো দিয়া কি করে? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া বান্দা হক আর বাতিলকে পার্থক্য করে হকের পথে আগায় যাবে। এটার নাম হাদিসের ভাষায় ফেরাসাত। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা সাবধান, সতর্ক। আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, তাদেরকে আল্লাহ ফেরাসাতের মাকাম দান করেছেন। এরা অনেক কিছু দেখে, রাডারে ধরা পড়ে, তোমার পড়বে না, বেদবি করবা না। এদের সাথে মাওলার একটা আলাদা গভীর কালেকশন আছে। এই কালেকশনে তখন যদি তারা আল্লাহরে যা কয় তাই আল্লাহ শুনে আর করে। দলিল, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লাউ আকসামা আল্লাহ লা আবাররা। আল্লাহর প্রিয় বান্দা যদি কয় কসম এখন বৃষ্টি হবে, আল্লাহ কয় আমি আল্লাহ বৃষ্টি এখনই দিব। আচ্ছা, একটা সন্তান বাবায় বাজারে যাইতেছে, সন্তান ল্যাংটা বাচ্চা মানুষ, কয় আব্বু আমিও যাবো।
বাবায় ফিটফাট জামা কাপড় নতুন বাজারে যাবে, বাচ্চা কাঁদতেছে যাবে, বাবায় নিবে? না না, নেওয়া যাবে না। বাচ্চা দিছে গৌরী মাটিতে, পইরা কান্দন শুরু, গড়াগড়ি খায় আর কান্দে। এবার বাবার মোহাব্বত বাড়ছে না কমছে? কি এর নতুন জামা ধইরা কোলে নিছে, জামা কাপড়ের মধ্যে ময়লা লাগায় ফেলছে। ঠিক নি? টাকা চাই, বাবা টাকা দাও, নাই নাই নাই, বাবার কাছে নাই তা কার কাছে আছে? এরপর খায় নাই। এবার এমন ধরা ধরছে, কিছু দিয়ে খায়, যা দিয়ে দিলাম। এটা কি রাগ না মোহব্বত? আল্লাহর কাছে আমাকে বলেন তো, আল্লাহর বান্দা মানুষ ছাড়া আর মোহব্বতের কেউ আছে? আছে? আর এই মোহব্বতের বান্দাদের মধ্যে যারা ঈমানওয়ালা, আমলওয়ালা, কোরআনওয়ালা, তাকওয়াওয়ালা, এরা আরো দামি না? তো এরা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ এদেরে দিবে না সুদখোরেরে দিবে? এটা বুঝেন না কেন? আল্লাহওয়ালাদের নেক নজর বড় দামি একটা সম্পদ। যেমন আমি উদাহরণটা দিয়া বলি, আপনাদের এই এলাকায় জমিনে ফসল হয় না? কদু হয়। কদু গাছের নিচে দেখবেন মাঝে মাঝে অনেকে জুতা বাঁধে। জুতা দেখছেন নি? কেন জুতা বাঁধলে? ওই জুতার বরকতে কদু বেশি হবে। জানা থাকলে বলেন জুতাটা নাইছে কেন? বদনজর থেকে বাঁচার জন্য। ঠিক নি? একটা বাচ্চা অসুস্থ, হুজুর একটু পানি ফুইরা ফু দিয়ে দেন, তাবিজ দেন। কেন? খায় না, শুকায় যায়। ডাক্তার কয় সব শেষ। তো কি হয়েছে? মুরব্বীরা কয় বদনজর। কি নজর? বদনজর। কার বদনজর? এই মসজিদের ইমাম সাহেবের? কোনো পীর সাহেবের? কার বদনজর? এলাকার টাটকা গাঞ্জাখোর, বেনামাজি। ঠিক নি? তো একটা বেনামাজি, ধান্দাবাজ, সুদখোর, মদ খায়, গাঞ্জা খায়, ওর নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, হয়নি ভাই? বাস্তব কথা স্বীকার করেন, হয়নি? গাভীর মধ্যে 20 কেজি দুধ, ও একদিন দেখা কয় ওরে দুধ, পরের দিন 1.5 কেজি। ঠিক নি? নারিকেল গাছ বরকা, ওরে নারিকেল, গজব, পরের দিন আর নারিকেল নাই। ঠিক নি? এটা বদনজর নি? কথা হয় না। তো একটা বেনামাজি গাঞ্জাখোরের নজরের মধ্যে যদি রিয়াকশন হয়, একজন আল্লাহর গোলাম জিকির করে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, একটা বেনামাজির চোখের নজরের মধ্যে যদি রিয়াকশন হয়, একজন তাকওয়াওয়ালার নজরে কেন অ্যাকশন হবে না? শিক্ষিত সমাজ কুড়িগ্রামের, ভালো করে বুঝো, ভুল হইলে ধরায় দিও, তওবা করে নিব সবার সামনে। পৃথিবীর এক চিকিৎসা বিজ্ঞানীর নাম বু আলী সিনা। চিকিৎসা বিজ্ঞানীর নাম কি? এই বু আলী সিনা কোথাও এক জায়গায় অবস্থান করতেছেন, পাশে আসছে এক বুজুর্গ, পাশে এক অসুস্থ রোগী। বুজুর্গ আইসা অসুস্থ রুগীটারে পানি দেয়, তেল দেয়, শরীর মাঝে আর ফুয়ায় দম করে। বুঝেননি আমার ভাষা? কি করে? ফু দেয়, দম করে। এখন বু আলী সিনা বড় চিকিৎসক, হে কয় এই আপনি এটি কি করেন? তো বুজুর্গ মানুষ তো, কথার মধ্যে পাওয়ার আছে। হেও একটা ইনজেকশন মাইরে দিছে, আপনি গাধা, বুঝবেন না। এত বড় একজন বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনা, কে না জানে তার নাম? এরে যখন এই কথা কইছে লাগছে নি? তেলে বেগুনে আগুন। আমনে হুজুর হইয়া এইটা করলেন, মানে অন্য মানুষে আকাম করলে দোষ নাই, হুজুরে করলেই দোষ। এত মানুষে চিরা টাকা দেয়, হুজুরে দিলে হুজুরে এই কামটা কেমনে করলেন? বু আলী সিনা এবার ধমকাইতেছে, আপনি আমার এই কথা বললেন, এত বড় সাহস? বুজুর্গ একটা ইঞ্জেকশন মেরে চুপ, ওরে ফুয়াইতে আছে, পানি মাছ দিয়ে আছে, তেল মাছ দিয়েছে। কিছুক্ষণ পর হুজুরে কয় রাগ করছেন? রাগ করবো না মানি? কেন রাগ করলেন কেন? আমি তো আপনার গায়ে থাপ্পড় দিছি। কয় না, কানে ধরছি না, তা আমি একটা মুখ দিয়ে কথা কইছি, এতে আপনার জ্বললে গেছে। জ্বললে গেছে মানে পুরিয়া ছাই। কয়েকটা জবানের কথায় যদি আপনার শরীর জ্বলে পুড়ে ছাই হয়, সেই জবানের তেলাওয়াত কোরআন পইরা ফু দিলে ওই রোগীর মধ্যে অ্যাকশন হবে না কেন? আউলিয়ারা
কারে উকবা ইখতিয়ার। কত বেয়াদব আছে, কত বেয়াদব। পানির মধ্যে ফু দিছে, কয়তে কি হয়, কি হয়? আল্লাহ হেদায়াত দান করুন। বুঝার মেমোরিও নাই। কি এই মেমোরি দেখছেন না? মেমোরির সাইজ ডিজাইন সব এক না, ভিতরের কারবার এক। কোনোটার GB1, কোনোটা 2, কোনোটা 6, কোনোটা 4, কোনোটা 8, কোনোটা 64। কথা কয় না? সাইজ কি ডিজাইন। 4GB ওয়ালায় যদি কয় আরে 8GB ওয়ালারে তোর ভিতরে যা আছে এটা ঢুকা, ঢুকবে? এখন যদি জোর করে ঢুকাইতে যায়, পিসি হ্যাং, মনিটর হ্যাং, গোষ্ঠী শুদ্ধ হ্যাং, ঠিক না? এখানে যত মাথা সব সাইজ সমান, ডিজাইনও কি নাকি আপনাদের কান ফিসে? ডিজাইন সব কি এক না, কিন্তু ভিতরের কারবার এক নি। এখানেই বহু মানুষ বসা আছে, কারো মেমোরির GB1, কারো 2, কারো 4, কারো 8, কারো 64। আর কিছু মানুষের মেমোরি আছিল হ্যাং হয়ে বয়ে রয়েছে। এই হ্যাংওয়ালা মেমোরিওয়ালা দিয়ে আলেম গো গালি দেয় আর ফেসবুকে বিরোধিতা করে। এটির মেমোরির জিবি হ্যাং। বুঝেননি কিছু? হ্যাঁ, ভালো করে বুঝেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশা। আর একটু যাবো সামনে, আল্লাহ কবুল করেন। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে ভাই? যুবকেরা কয়ের সাথে একটা একতারা হইলে একটু মজা হইতো না? হারমোনিয়াম হইলে আর একটু মজা হইতো। যুবক বাংলা গান শুনে না হিন্দি, মোবাইলে হিন্দি গান বাজায় আর লাফায়। যুবক কি কয় বুঝনি, কয় আব্বাও বুঝে না আমিও বুঝি না। কথা লাফাও কেন? কয় মজা লাগে। যুবক কানের মধ্যে গানের তার লাগাইয়া বিছানায় ঘুমাইতেছ, যদি একটু চিন্তা করতি ঘুমের মধ্যে যদি আজরাইল হাজির হয়ে যায়, আজরাইল এসে যদি দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো, কালকে কবরে কি জবাব দিবি? दुनिया में हो दुनिया का तलब गार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। বাচ্চা অসুস্থ, এই অন্ত তাকওয়া থাকে কোথায়? বলেন বলেন কোথায়? এখানে একটা চালাকি আছে, সময় হবে তো
চালাকি বলতাম নি। আরে ভাই, আমগো তো কাউকে আঘাত করা উদ্দেশ্য না, আমগো উদ্দেশ্য হলো প্রত্যেকটা ভাই বোন মা সবাই আমরা জান্নাতের যাত্রী হব। রোগকে ঘৃণা করো রোগীকে না, পাপকে ঘৃণা করো পাপীকে না। পাপটাকে ঘৃণা করিয়া পায়ে ধরতে চাই, যুবক যদি বলো পাও ধরলে আর গুনাহ করব না, পাও ধরিয়াও তোমার থেকে গুনাহ দূরে সরাবো, কারণ পাপকে ঘৃণা করি, তোমাকে ঘৃণা করি না। সাবধান, ভালো করে বুঝো ও যুবক আল্লাহর গোলাম, তোমার কপাল কত ভালো। ১৫০০ বছর আগে নবী বলছেন, কত মজার কথা। এর যুবক, আমি মুহাম্মদ এমন একটা বিপদের মাঝে আসছি, আমার আব্বা নাই, আম্মা নাই, চারদিকে আমার বড় দুশ্মন, আমার হাঁটার পথে কাটা দেয়, চতুর্দিক থেকে আক্রমণ, বাড়ি ঘেরাও দেয়, আমারে হত্যা করবে, অস্ত্র নিয়ে দাঁড়ায়, আমার এত মুসিবত। এই সময় আমার বিপদকালে আমার আব্বাও নাই, আমার আম্মাও নাই, আমি আব্বা বলিয়াও ডাক দিতে পারি না, আমি আম্মা বলিয়াও কাউরে ডাকতে পারি না। ওই বিপদের সময় আমার উপকার করেছে যুবকেরা, আর আমার ক্ষতি করেছে মক্কার বুড়ারা। উপকার করছে কারা? যুবকেরা। বুড়ারা বিরোধিতা, আবু জাহিল্লা বিরোধী, বড় বুড়া, আবু লাহাব নবীর দুশ্মন বুড়া, ওতবা নবীর দুশ্মন বুড়া, সাহেবা নবীর দুশ্মন বুড়া, আর নবীর আপন হইয়া ওই বিপদের সময় নবীর হাতে হাত লাগাইয়া ঈমানের শপথ নিছে 11 বছরের সন্তান হযরতে আলী। হযরত আলী যাইয়া নবীর হাতে হাত লাগাইলেন, নবীর দিলটা ভরে গেল। আলী রে, এতদিন তুমি ছিলে আমার চাচাতো ভাই, এখন তুমি আমার সাহাবী, কিছুদিন পরে তুমি হবে জামাতা। মদিনার নবী খুশি হইয়া আলীর জন্য কলিজা ভরে একটা দোয়া করে দিলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ ইলম হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। সুবহানাল্লাহ। না ইলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। হযরত আলীর আল্লাহ পাক এমন ইলমের ভান্ডার খুলে দিলেন। আলীর ওমরের খেলাফতে, ওমর খেলাফতের জায়গায় বসে আছেন, হঠাৎ একজন মহিলা আদালতে হাজির। বলবো? একজন মহিলা আদালতে হাজির হয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি একটা অবলা নারী, আমার পেটে একটা বাচ্চা অবৈধ, আমি জিনা করেছি, আমার বিচার করেন, কারণ আমি দুনিয়ার বিচার চাই, কবরের বিচার চাই না, আমি দুনিয়ার বিচার চাই, হাসরের ময়দানের বিচার চাই না। আমার পেটে একটা বাচ্চা অবৈধ, আমি জিনা করেছি, আমি জিনাকারিনী একটা নারী, আমার বিচার করেন। আমার আল্লাহর ভয় তাকওয়া না থাকলে এটা সম্ভব না। ওই জিনাকারিনী মহিলা নিজে আইসা ওমরের দরবারে, যেই ওমরের দেখলে শয়তান ভয়ে পালায়, যেই ওমর কথার আগে তরবারি রেডি, সেই ওমরের সামনে আইসা জিনাকারিনী মহিলা কান্না করে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি শয়তানের ধোকায় পড়ে জিনা করেছি, আমার গর্ভে একটা বাচ্চা আছে, অবৈধ বাচ্চা, আমাকে আপনি বিচারটা করে দেন। আমি চাই আমার বিচার দুনিয়ায় হয়ে যাক, হাসরের মাঠে যেন আমি আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না হয়। আল্লাহর ভয়। আমি একটু আগে কিন্তু আয়াত পড়ে বলেছিলাম, যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজের গুনাহ থেকে বাঁচাবে, তাদের ঠিকানা জান্নাতুল মাওয়া। ওমরের মেজাজ ঠান্ডা না গরম?
কথার আগে কি জল্লাদ কই মহিলা কি কইছে শুনছনি কয় শুনছি কয় দাঁড়াইয়া রইছো কেন তরবারি হাতে এলা ওমর তো এবার সাইজ করে ফেলাইব পাশে হযরত আলী বয়া রইছে কে এলেমের ভান্ডার বয়া রইছে খাপ কইরা লোকমা দিয়ে ফেলাইছে কি দিছে লোকমা কি যে কেউ দিতে পারবে নি ইমাম সাহেব নামাজ পড়ায় পেছনে মুসল্লি আছে না নাই ইমাম সাহেবের ভুল হইতে পারে না ভুল হইলে লোকমা দেবে কারা মুসল্লিরা তাই তো এখন মসজিদের পাশে চায়ের দোকান আসেনি আছে না হ্যাঁ নে কিছু বেনামাজি বয়ে আড্ডা দেয়নি সাউন্ড বক্সে ইমাম সাহেব কেরাত পরে আলহামদুর মধ্যেই ভুল পেছন থেকে লোকমা দেওয়ার আগে চায়ের দোকান থেকে একজনে জানালা দিয়ে কে ইমাম সাহেব ঠিক আছেননি লোকমা দিয়ে লাইছে ইমাম সাহেব নিবে লোকমা দেওয়াও জায়েজ নাই নেওয়াও জায়েজ নেই লোকমা কে দিবে ইমামের পেছনের একজন যোগ্য ব্যক্তি থাকবে সে লোকমা দিবে হতে পারে ইমামের নামাজ ভাঙ্গিয়া গেছে তারে পেছনে ফেলে তিনি গিয়া নামাজ পড়াবেন এজন্য ইমামের পেছনে কোনো দাড়ি কামান্না সুদখোর না বেনামাজি না দাঁড়াইতে হবে একজন অভিজ্ঞ যে ইমামের নামাজ অর্ধেকে ঝামেলা হইলে বাকি অর্ধেক পড়াইতে পারে এখন একজন যদি কোরআনও পড়তে পারে না এরে যদি ইমাম সাহেব কয় আপনি আইয়েন আমার পিছে খারাইছেন কিল্লিগা এটা আপনার শাস্তি সামনে যাই এরপরে ও কি করব তো খুঁজবে মসজিদের জানালা চিনি সেজদায় ফালাইয়া দৌড় এজন্য যোগ্য ব্যক্তি দাঁড়াতে হবে আলেম ভুল হতেই পারে করতেই পারে কিন্তু কোনো বেনামাজি আলেমের লোকমা দিবে না দেওয়া জায়েজ নেই ওলামা একরামের লোকমা আলেম দিবে মুরব্বীরা দিবে তুমি ক্লাস 8 বইরা আলেমের লোকমা দাও কুড়িগ্রামের সিভাই বইয়া তোমার লোকমায় আমার কি হবে তোমার কপাল ভরে যাবে তোমার কপাল পুরবে আলেমের কিছু হবে না আমরা আলেমরা সব এক কিলাকিলি তোমরা এনে বইয়া কইরা লাভ কি আমরা আলেমরা সব এক ওই স্টাইজ আলাদা দেখলো আমগো জাতে জাতে একটা টান আছে এক জায়গায় যখন হয়ে যায় বুকে লাগাইতে দেরি নেই আইয়েন আমার মাদ্রাসায় বাসায় কয় আমার বাসায়ও আইয়েন মাঝখানে কিলাকিলি করো কোন এই জন্য আমি বলি এদেশের ওলামায়ে কেরাম যদি একটু দূরত্ব থাকে আলেমের যদি দুর্বলতা থাকে 1% আলেমদের ভক্তদের দুর্বলতা আছে 99%। এই আপনাদের এই চালাকির কারণে এই লেখালেখির কারণে ওলামায়ে কেরাম কাছে আসতে পারে না শুধু আপনাদের কারণে আবেগ ভালো না আল্লাহ হেদায়েত দান করুন ওলামায়ে কেরামকে এক হওয়ার তৌফিক দান করেন কি কথা বলতেছিলাম জানি ভাই লোকমা দিছেন হযরত আলী খলিফাতুল মুসলিমিন করেন কি কয় বিচার কি বিচার করার জবাই কইরালাম জিনা করছে শুনো নাই হযরত আলী কয় মানি কিন্তু গর্ভের বাচ্চার কি কোনো দোষ আছে না তো কথা হলে তারে মারবেন কেন ওমরের খবর হয়ে গেছে এই জল্লাদ তরবারি নামা কি ঘুমাইছিল কয় ভাই দাওয়াত কা আলহামদুলিল্লাহ কয় আমনের বাড়ি কয় নাউজুবিল্লাহ জল্লাদ কয় কি হইছে কয় থাম এবার ওমর একেবারে জাগাত স্যালেন্ডার যে যত বড় তার বিনয় তত বড় বিনয় ছাড়া কেউ বড় হতে পারে না আর যেটি জোর করিয়া বড় হয় এটি পলাইতে গিয়া জুতাও নেওয়ার টাইম থাকে না খালি দৌড় দৌড় ফেরাউনের ঘটনা শুনছি এক আলেমের কাছে আমি কিতাবে এখনো পাই নাই বলমুনি কারণ ওই লোকমা দৈন্য অত বেশি না তো পারো না কেন করবাসে একটা লাডি আছে এটা একটা আকাইম্যা লাডি এটা চুরি করলে ওর কাম শেষ কথা লাডিটা চুরি কেমনে করা যায় খোঁজ নে মুসা একা কোনানে থাকে হঠাৎ করে খোঁজ নিয়ে দেখে যে হ্যাঁ খোঁজ পাইছে মিশরের খোদা জাহাপনা খোঁজ পাইছি কি কয় মুসা একটা এই খোলা ময়দানের এই কোনায় যেয়া শুয়ে রইছে হাতেরে বালিশ বানায় লাডি কই কয় পাশে একটু দূরে তাই কহ তো চল ফেরাউনকে আমি লাডি চুরি করবো তোরা কেউ সামনে আবি না আয় পিছে আয় এইবার মাঠের পাশে ঠিকই মুসানবী শুয়ে রইছে আরে লাডি পাশে এরকম খাড়া খাড়া যেটা সাইরা দিলে কি হয়ে যায় সাপ হয়ে যায় ফেরাউনকে তোরা হেন খাড়াই সীমানায় ভিতরে যাইস না আমি আগাই
ফেরাউন 2 কদম যায় 3 কদম পিছে, কি করবে? আবার একটু আগায়, আবার পিছনে, এরম ধাক্কাইতে ধাক্কাইতে মোটামুটি একটু কাছে গেছে। হালকা 10-12টা ধাক্কা মারলি লাডিটা পায়। এর মধ্যে মুসা নবী তো চোখ বন্ধ, ঘুমায়। হ্যাঁ, লাডি ফাঁসে। মুসা নবী পার্শ্ব পরিবর্তন করছে, মানে এক কাতে ছিল আর এক কাইতে, চোখ বন্ধই, খালি লাড়াচাড়া দিছে। ফেরাউন যে দৌড়, বক্তরা কয় কিও খোদা, কয় আইয়ে, কি কয় আইয়ে, কে কয় আইয়ে, দৌড়, খালি দৌড়, ওদিকে ওদিকে এদিক না, আইয়ে। এই যে দৌড় দিছে, এক দৌড়ে বলে 400 বার খালি পাতলা পায়খানাই হয়েছে। হজরত আলীর উপরে ওমর পুরা নীরব হয়ে কয়, আলী আজকের বিচার তাহলে আপনি করেন। এবার আলী বিচারের ফয়সালা দিলেন। এই আম্মা জান, নির্বিঘ্নে নিশ্চিন্তায় বাড়ি চলে যান রে আম্মা, আরামে খাবেন আর ঘুমাবেন, না খাইয়া বাচ্চা যেন কষ্ট না পায়, কোনো পেরেশানি নাই, বাড়ি গিয়া ঘুমান। বাচ্চাটাকে লালন পালনের জন্য, হৃষ্টপুষ্ট হওয়ার জন্য খানা খাবেন, ভিটামিন যুক্ত খান। যেদিন দুনিয়াতে বাচ্চা প্রসব হবে কোনো টেনশন নাই, বাচ্চাটারে দুগ্ধ পান করায় বড় বানাবেন। বাচ্চাটা বড় হবে, লালন পালন করিয়া বাচ্চাটারে বড় বানাইয়া যখন এই বাচ্চাটা নিজের পায়ে বুদ্ধি হবে, চলার মতো একা একা পারবে, সেদিন আপনার দায়িত্ব শেষ। আপনি সেদিন আদালতে আসবেন, আপনার একা একা বিচার করা হবে, বাচ্চার উপরে কোনো জুলুম করা হবে না। ওমর চিৎকার দিয়ে কয়, লাউলা আলিউন লাহালাকা ওমর, আজকে যদি আলী না হইতো আমি ওমর জালেমের খাতায় নাম লেখাইয়া ধ্বংস হয়ে যাইতাম। কারণ ওই মহিলারে জবাই করলে তো বাচ্চা হত্যার অপরাধে আল্লাহর কাছে আসামি হয়ে যাইতাম। আজ আলী আছে, আল্লাহ আলীর মাধ্যমে আমাকে হেফাজত করেছেন। এলমে রায়ে জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। তাকওয়া বড় দামি এক সম্পদ। নবী কয় তাকওয়া অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তরে থাকে। বাঙালি বড় চালাক, কি কয়? কয় তাকওয়া তো অন্তরে আছে, নামাজ না পড়লে অসুবিধা কি? আসেনি? তাকওয়া তো অন্তরে আছে, টুপি না পরলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে আছে, পর্দা না করলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে নিয়ে ঘুরি। আবার হাদিসও কয়, আল্লাহ, নবী কয় আল্লাহ অন্তর দেখা বিচার করে, অতএব কোনো টেনশন নাই। উপরে টুপি না থাকলে অসুবিধা নাই, অন্তরে তাকওয়া ঠিক। উপরে দাড়ি না রাখলে অসুবিধা নাই, অন্তরে তাকওয়া ঠিক। এই রকম ভেজাল চালাক মুসলমান আছে না নাই? একটা বাচ্চা জ্বর, কি মায়ে গেছে কুড়িগ্রাম হসপিটালে। কোন হসপিটাল? এই পেস্টাস লাগায় না, এটা কথার কথা কইতেছি। এটার হলে আবার কইবেন কোন মহিলা কুড়িগ্রামের, গ্রামের নাম কোন? এনে 20টা গ্রাম আছে, কোন গ্রামের? এটা পেস্টাস লাগায় না, কথার কথা বলতেছে। হসপিটালে গেছে গাইনি ডাক্তার, এবার ঔষধ দিছে। গুড়া গুড়া বাচ্চা জ্বর তো, ও তো আর বড় ট্যাবলেট খাইতে পারবে না। মোটামুটি বাচ্চাটারে ডাক্তার কয় গুড়া ট্যাবলেট দিলাম, এইটারে খাওয়াইয়েন। একটা ট্যাবলেট সকালে, একটা দুপুরে, একটা রাতের বেলা। মহিলা ট্যাবলেট নিয়ে গেছে বাড়ি, সুস্থ হবে বাচ্চা। তো সকালবেলা খাওয়াই একটা ট্যাবলেট দিছে, তিতা, ওদিকে আবার জ্বর। জিব্বায় যখন লাগছে না বাচ্চাকে, মরমু, এই ট্যাবলেট আর খামু না। মহিলাদের বুদ্ধি কম, কিন্তু হঠাৎ বুদ্ধি আছে। কি বুদ্ধি? হঠাৎ বুদ্ধি আছে। বুদ্ধি কম কিন্তু হঠাৎ বুদ্ধি বেশি। হঠাৎ একটা বুদ্ধি দিয়া ফেলাইব, যেই বুদ্ধির ঠেলায় ঘরে আগুন লেগে যাব জাগাত। কি? 2 ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, 2 আল্লাহর বান্দির কারণে। আল্লাহ হেদায়াত দান করুন।
মায় বুদ্ধি কইরা স্বামীরে টেলিফোন করছে, কই তুমি? কুড়িগ্রাম বাজারে। দ্রুত 1 কেজি মিষ্টি লই আইও, নিচে মিষ্টি। মা বুদ্ধি কইরা মিষ্টির ভিতরে একটা ট্যাবলেট ঢুকাইছে, ঢুকাইয়া এইবার বাবারে কয়, বাবা একটা মিষ্টি খাইস। ধুইয়া মা গেছে গিয়া দূরে, ও মিষ্টি খাইবের ভিতরে দিয়া ট্যাবলেট ভিতরে চলে যাব। আর বাঙালির বাচ্চা না, বড় চালু। মিষ্টি সকালে একটা, দুপুরে একটা, কি এর বাচ্চায় ভাই ভাই পুরো 1 কেজি খাইয়া লাইছে। মায় মিষ্টির মধ্যে ট্যাবলেট দিছে। 2 দিন খাওয়ার পরে মিষ্টি খাইছে, জ্বর কমে না। মা কয়, কি ও মিষ্টি খাইছো না ফালাইছো? কয়, মা একটু ফালাই না, পইরা গেছিল, ওটারে উঠে খাইছি। কত জ্বর কমে না কেন? পুরাটা খাইছো? কহ ভালো কইরা ক। ভালো কইরা খাইছি, তবে মিষ্টির ভিতরে বিসি ছিল, এটা ফালাই দিছে। মিষ্টির ভিতরে কি ছিল? কি কি? ট্যাবলেট। ভালো করে বুঝো, ভালো করে বুঝো রে মুমিন, তাকওয়া তোমার জীবনের বড় একটা অর্জন। নামাজ পড়ো, তাকওয়া নাই, তাকওয়ার বিচি নাই, তোমার নামাজের মূল্য নাই। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। হজ করতে গেছো, তাকওয়া নাই, কবুল হবে না। ও বান্দা, তাকওয়ার মেডিসিন ছাড়া আমল আল্লাহর কাছে কবুল হবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন। তাকওয়ার মাধ্যমে আল্লাহ সব আমলগুলো কবুল করে নিবেন, এটা আল্লাহর ওয়াদা, কোরআনের আয়াত। ভালো করে বুঝো, এগ্রিকালচারের কাজে করে মানুষ। এক বেচারা দেখে আমে ভেজাল, কাঁঠালে ভেজাল, লিচুর মধ্যে ভেজাল, নিয়ত করলো আমি এখন আম গাছ লাগাইয়া বাড়ির পাশে আম খাবো, আর কুড়িগ্রাম বাজার থেকে আম নিব না। ভেজাল। ভেজাল কি আল্লাহ দিছে? নিমক হারাম মানুষে ভেজাল ঢুকাইছে, ঠিক নি? মানুষ কত খারাপ, আল্লাহর দেওয়া ভালো জিনিসটারে ভেজাল বানায় ফেলাইছে আকাম কইরা। আল্লাহ হেদায়াত দান করুন। এবার বান্দা আসল নির্ভেজাল আম খাওয়ার জন্য নিজে আমের ভেতরের অংশ শক্ত, এটার আমনে এলাকায় কি কয়? বড়া। বড়া, কেউ বলে আটি। হ্যাঁ, এখানে কি কয়? কয়া। যাও, এটা নতুন নাম পাইলাম, কয়া। কেউ বলে বড়া, কেউ বলে বাড়া, কেউ বলে আটি। আটি বুঝেন তো? আটি। আচ্ছা, এবার আমাকে বলেন হুক হিসাব করে, আমি কিন্তু একটা ফাউল কথা বলতেছি না, বুঝাবার স্বার্থে বলতেছি। আমের আটি নরম না শক্ত? ভেতরের অংশ কিছু আছে জানেন ভিতরে, ওটা কিন্তু আসল, ওটা অঙ্কুর। নরম না শক্ত? নরম। বেচারাই আমের আটি বা কয়া মাটির ভিতরে দিছে, চারা হবে, আম হবে। এটারে সার গোবর টোবর দিয়ে খুব সুন্দরভাবে পানি দিয়া তালাফি করতেছে, খেয়াল রাখতেছে। 1 মাস, 2 মাস, 3 মাসে চারা উফরে উঠবে, 6 মাসে এটার কোনো অস্তিত্বই খবরই নেই। দৌড় দিছে কৃষি অফিসে, স্যার আমের আটি মাটির মধ্যে রোপণ করলাম, তাজা আম খাবো, কিন্তু ভেতর থেকে কোনো চারাই উভরে উঠে না, একটু পরীক্ষা করবেননি? সার গোবর দিছুনি? কয় দিছি। কয় চল। এবার আইসা এগ্রিকালচারের লোক পরীক্ষা কইরা এবার দেখে চারা কেন হয় না। এবার রেজাল্ট দিয়ে দিছে, শোনো তুমি যে আমের কয়া মাটির নিচে দিছো, এই যে ভিতরে একটা অঙ্কুর, ওইটা পচা, পচার কারণে উপরে চারা উঠে নাই। যদি উপরে চারা উঠত তাহলে বোঝা যাইতো ভেতরের অঙ্কুর কি তাজা। যেহেতু তোমার উপরে চারা উঠে নাই, পাতা দেখা যায় না, গাছের নমুনা নাই, প্রমাণ হয়ে গেল ভেতরের অঙ্কুর মরা, তাজা না মরা। বুঝো, ভালো করে বুঝো, যাদের অন্তরে আল্লাহর ভয় তাকওয়া থাকবে, তাদের তাকওয়ার চারা হবে মাথায় টুপি। যাদের অন্তরে তাকওয়া থাকবে, তাদের গালের মধ্যে তাকওয়ার চারা থাকবে, দাড়ি। তাদের সুন্নতি পোশাক থাকবে তাকওয়ার চারা।
কিন্তু চিল্লাইয়া কয় আমার অন্তরে তাকওয়া, মাথায় টুপির চারা নাই, তাকওয়ার চারা গালে দাড়ি নাই, তাকওয়ার চারা সুন্নতের পোশাক নাই। রেজাল্ট কি? রেজাল্ট ওইটা তোমার ভেতরের তাকওয়া পুরাটাই পচা। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जाहा। আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া জবানটাকে কন্ট্রোল করো রে যুবক। ও কুড়িগ্রামের যুবক, এতক্ষণ তোমাদের চিল্লাইয়া কথা বলতেছি, কি যে কষ্ট, কিন্তু ভয় পাইও না, আমি তোমাদের হুজুর হওয়ার জন্য এখানে আসি নাই, তোমাদের স্কুল বাদ দিয়া মাদ্রাসায় ঢুকায় দাও এই বলার জন্য আসি নাই। ভালো করে শোন, ভয় পাইস না রে যুবক বাবা। মদিনার নবী বলছেন যুবকের দ্বারা তার উপকার বেশি হয়েছে। ও যুবক, আমি তোমার সাহস দিয়া যাই এবং মোনাজাতে দোয়া করে যাব। তুমি একজন ডাক্তার হও, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। আমি তোমার কাছে দোয়া করি, তোমাকে আমি ডাক্তার হতে নিষেধ করি না, ইসলামও বাধা দেয় না। তুমি একজন ডাক্তার হও, একজন ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার জবানের ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো আলেম কষ্ট না পায়, তোমার জবানের ব্যবহারে যেন কখনো ওস্তাদরা কষ্ট না পায়, কখনো যেন মুরব্বীরা কষ্ট না পায়, বন্ধু বান্ধব কষ্ট না পায়। আদর্শবান ডাক্তার হইও। ও যুবক, সত্য কথাটা মানো আর না মানো, আমাকে একটু সাপোর্ট দিও, স্বীকার করিও। বলো তুমি তোমার জবান দ্বারা এই জমিনে তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে, বলো আছে না নাই? তোমার বিবেকরে তুমি জিগাও, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক কুড়িগ্রামের রাস্তায় গাড়ি চালায়, একবারও নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার, নামাজি অভাব নাই, তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরে যুবক, নামাজ ছাড়ে না, জমিনে কৃষিকাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন নামাজ পড়ো না? আজকে আমিও যদি তোমার মতো যুবক হইয়া প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা রাস্তায় রাস্তায় বাহাদুরি করতাম, পারতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপিটা মাথায় দেওয়ার কারণে মাথা গরম, শরীরটা জামার কারণে আটকা লাগে গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, সব বুঝি। এরপরও আবার কত দাড়িওয়ালা টুপিওয়ালা বলে গালিও আমাদের দেয়। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, কেন বেপরদায় চলি না রে যুবক? ওরে তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক, নাকি আলাদা? দুনিয়াতে আসছি তাও কিন্তু এক, বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, তুমি গরিব হইয়া মরিয়া গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, কালার হবে আলাদা। কাফন হবে 3টা, কালারও এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে মালিক, কে গোলাম। আজকে আমি বাহাদুর ভাব দেখাই বক্তা, তুমি টাকার বাহাদুরি ভাব নিয়ে চলো। যতই ভাব দেখাই না কেন, যেদিন সাদা কাফনে প্যাকেট হয়ে যাবি, ওই দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, কবরে প্রশ্ন করা হবে 3টা, তাও হবে এক। আমাকেও যেই প্রশ্ন, তোমাকেও একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী
বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা কবরে গিয়ে দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এরে যুবক, আজকে আমিও তো তোমার মতো স্বাধীনভাবে ঘুরতে পারতাম, কিন্তু না, আল্লাহর কোরআন পড়ে দেখলাম একটা কথা মিথ্যা নাই, নবীর কথায় কোনো মিথ্যা নাই। ভুল বের করার জন্য ১৫০০ বছর পর্যন্ত কত পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা চালাইল। পণ্ডিতেরা ভুল তো পাইলই না, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক আমার বাবা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে ভালো করে তওবার নিয়ত করেন। ও যুবক, ওই কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো নাকি তুমি পারবা তার কোনো গ্যারান্টি নাই। যদি থাকতো জান্নাতের টিকিট হাতে পাইয়া ১০ জন সাহাবা আবু বকর ওমর ওসমান সহ মৃত্যু পর্যন্ত কান্না 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 কান্না। মায়ার নবী বলেন, আমি একদিন হুজরায় রাতের বেলা ঘুমে আসি, আমি মুহাম্মদের চোখ ঘুমাইলো, আমার অন্তর ঘুমায় না। হঠাৎ আমার হুজরার পার্শ্বেই তো মসজিদে নববী, রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। কে রাতে কাঁদে? আমি নজর করে বের হইয়া দেখি জান্নাতি সাহাবী আবু বকর নামাজে গভীর রাতে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় আমি কাঁদতেছি। কেমনে দাঁড়াবো, কেমনে হিসাব দিব? আল্লাহর আযাবের ভয়। এরে যুবক, তোমার মতো যুবক হইয়া যদি নামাজ পড়ে টুপিওয়ালা হয়, তুমি কেন পারবা না রে বাবা? ডাক্তারও যদি হও, ভালো ডাক্তার হইও, মা বাবার বরদোয়া নিও না, ওলামায়ে কেরামের বরদোয়া নিও না, মুরব্বীদের দোয়া নিয়ে তওবা করে নাও। কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? আল্লাহর কাছে তওবা করো গুনার কথা স্মরণ করে। সাহাবায়ে কেরাম যদি জাহান্নামের ভয়ে কাঁদেন, ওমর যদি কান্না করে, তোমার আমার তো নামাজই নাই, রোজাও নাই, টুকটাক আমরা যা আমল করি মানুষকে দেখাবার জন্য, এটি আসলে আল্লাহর জন্য ইখলাস নিয়ে করি না। আর যারা তোমরা নামাজই পড়ো না, তোমাদের কান্না তো আরো কঠিন করা উচিত। সাহাবায়ে কেরাম যদি জান্নাতের টিকিট পায় কান্না করেন, তোমার আমার কান্না করা উচিত। এরে নবীর উম্মত আশিক, ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা এখন এই জমিনে আছে, নামাজ ছাড়ে না, স্বামীর মালের খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা, আপনি কেন পারবেন না? একটা নেককার সন্তানের মা হইয়া কবরে যাবেন। আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি মা, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা ফেরাউন বেঈমানের ঘরে আসিয়া নামের বিবি, কত আল্লাহওয়ালা, তার মতো দামি নারী। আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি নামাজ পড়লে তো বাধা দিবে না, আপনি কেন পারবেন না রে মা? আল্লাহর কসম করে বলি রে যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আজকে দুনিয়ার সূর্যের গরম সহ্য করা যায় না, ঘাম আর ঘাম। একটা মশার কামড় দিলে রাতে আর ঘুম হয় না, মশারি টানাইয়া ঘুমাও। একটা বেতের বাড়ি সইতে পারো না, গুনাহ নিয়ে যদি কবরের বিছানায় চলে যাও, প্রশ্নের জবাব দিতে না পারো, আল্লাহর নবী বলেন, আল্লাহ কুদরতি জবানে আওয়াজ দিয়া ফেরেশতাকে বলবেন, ও কবরের ফেরেশতা,
এই নাফরমানকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। ও যুবক, একটা মশার কামড় সইতে পারো না, গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবা? ওর বান্দা, সূর্যের গরম সইতে পারো না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? ও যুবক বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, বেতের বাড়ি সহ্য করতে পারি না, গুনাহগার হইয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবা? নিয়তটা করিয়া আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আজ আমি এখানে কত সম্মানে বয়ান করি, আমার গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না। আমি নিজে আমল নামার দিকে নজর করে দেখলাম, জীবনে গুনাহ ছাড়া কিছুই নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহ যদি ধরে ফেলে উপায় কি হবে আমার? তওবা করো আর আমার আল্লাহকে বলো, যুবক, মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, নবীর তরিকা মেনে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, তওবার নিয়ত যাদের আছে, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, জবান দিয়া গালি দিবা না, মিথ্যা বলবা না, গীবত শিকায়াত করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা, নামাজ পড়বা, মা বাবার দোয়া নিয়ে চলবা। তওবা করার নিয়ত যাদের আছে, খাঁটি অন্তরে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুড়িগ্রামের প্রাণকেন্দ্রে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মহাসম্মেলন সরকারি কলেজ মাঠে আয়োজিত এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে
দিল থেকে জবান খুলে সকলেই মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফি আজম রসুল আকরম রহমত আলম নবিউল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফি মাহশর সাকি কৌসর आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ, বিশেষ করে আপনাদের প্রিয় মানুষ আমার প্রিয় ভাই জিহাদি সাহেব যথেষ্ট পরিমাণ মেহনত করেছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই বাগান সাজানোর পেছনে যার যতটুকু সহযোগিতা আছে সবাইকে এর বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। ভাই আওয়াজ না দেই, স্টেজের পেছনে আমার কানে যেন কোনো আওয়াজ না আসে, যার যার দায়িত্বে একটু চুপ হয়ে যায়, একটু চুপ হয়ে যায়, কেউ কথা না বলি। বেশি কথা হচ্ছে শুধু মোবাইলের কারণে, ছবি তুলতে পারে না, এই সমস্যা। যারা ছবি তোলার জন্য যথেষ্ট পরিমাণ উদ্গ্রীব, আমি বলবো তোমরা আলাদা আমাকে শুধু ছবির জন্য দাওয়াত দিও। ওদিন কোনো ওয়াজ হবে না, শুধু ছবি হবে। যেহেতু গুনাহ করবাই তো ভালো কইরা করো। সরকারের অর্ডার ছাড়া আর মদিনার নবীর অনুমতি ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা হারাম, কবিরা গুনাহ। যদি কাউকে জিজ্ঞাসা করি ভাই ছবি তুলো কেন, হুজুর এমনেই, এমনেই ছবি তোলা কবিরা গুনাহ, হারাম। বরং সরকারের অর্ডার নিয়ম, ছবি না হইলে হজে যাইতে পারে না। কিন্তু এক আল্লাহর বান্দা, বড় তাকওয়াওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা, এই স্টেজটা আর একটু উঁচু দিলে ভালো হইতো না? হোক, এদের উপর একটা চৌকি দিয়ে দিতেন, চৌকির উপরে সোফাটা দিতেন, মানুষ দেখতে পারে না, চিল্লে চিল্লি করতে। ভাই আমাকে একটু কথা বলতে দেন, ইশারায় কাজ করেন। মানুষ ভালো হইতে বহু সময়ের প্রয়োজন, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। এ সমস্ত বাগানে আসতে কপাল লাগে, এ সমস্ত ময়দানে বসতে কপাল লাগে, এ সমস্ত মজলিসে বসে দোয়া করিয়া যাওয়া এতেও কপাল লাগে। ছবি তুলতে পারবে সরকারের অর্ডার আর মদিনার অর্ডার, কিন্তু আল্লাহর এমন প্রিয় বান্দা যে আমি বাইতুল্লাহে যদি হজে যাই, সরকারের অর্ডার বুঝি না, আমি ছবি তুলবো না, আমি নবীরটাকে প্রাধান্য দিব। এটা কেমনে সম্ভব? সেরকম বান্দা আল্লাহরে রাজি করায় দিছে।
আল্লাহকে রাজি করাইছে, আল্লাহ বান্দার মন ঘুরাইয়ে দিছে। যত কর্মকর্তা সব কয় হযরত কোনো ছবি লাগবে না, আপনাকে আমরা চিনি, ছবি ছাড়া আপনি হজে যান, ইতিহাস ভুলে যাবেন না। গোটা পৃথিবীতে আজ ইসলামের আলো উজ্জ্বল অবস্থায় যে আছে, একটা বাতি জ্বলার পেছনে নিচে তেল লাগে, চার্জ লাগে। গোটা পৃথিবীতে ইসলামের আলো যে জ্বলতেছে, ভেতরে তেল জমা হচ্ছে দেওবন্দ মাদ্রাসা থেকে। ওই দেওবন্দের কৃতি সন্তান কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি, তার ঘটনা শোনাচ্ছি। কারি তৈয়ব, যার লেখা কিতাব বুঝতে হলেও জ্ঞান লাগে, সাধারণ মানুষ বা সাধারণ আমার মতো আলেম তার লেখা কিতাব বুঝতে কষ্ট হয়। উর্দু ভাষা, হিন্দি ভাষা। তিনি একদিকে বড় একজন আলেম বুজুর্গ, অন্যদিকে ভারতবর্ষে চিহ্নিত একজন দার্শনিক কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি। সবাই তাকে চিনেন, হজে নিবেন, বলে ছবি তোলা যাবে না, তাহলে যাব, নাইলে দরকার নাই। আর আমি যে বাইতুল্লাহ যাব, তো হেঁটে হেঁটে যাওয়া যাবে না, যেতে হবে বিমানে, শিডিউল তো উল্টা পাল্টা। না, আমাকে যদি নিতে হয়, আমার এক ওয়াক্ত নামাজের সেজদা শূন্য হবে না, মাটিতে দেওয়ার ব্যবস্থা করতে হবে। বলে এটা কেমনে সম্ভব? একজনের জন্য বিমানের শিডিউল তো এমন করা যায় না। বলে দরকার নাই, আল্লাহকে রাজি করায় দিছেন, আল্লাহ কর্মকর্তাদের অন্তর ঘুরাইয়ে দিছেন। প্রস্তাব আসলো, বিমানের শিডিউল কমপ্লিট, ফজরের নামাজ আপনি আপনার স্থানে পড়ে বিমানে উঠবেন, জোহরের নামাজের আগে বাইতুল্লাহ পৌঁছে যাবেন, আর শূন্যের উপরে নামাজ হবে না। ইয়ে তাকওয়া নট ফাতোয়া। এটা তাকওয়া, ফাতোয়া না। ফাতোয়া এক জিনিস, তাকওয়া আর এক জিনিস। ফাতোয়া আলাদা, তাকওয়া আলাদা। এক আজিমাত, এক রুখসাত। মরে যাব না খাইলে, সামনে মরা গোশত আছে, মরা জন্তুর। ইসলাম কি বলে, ফাতোয়া কি? মরা ওই জন্তুর গোশত খাইয়াও যদি বাঁচতে পারো, বাঁচো, ইয়ে ফাতোয়া। একজনে বলে মরে যাব, খাবো না, ইয়ে তাকওয়া। কি বড় কঠিন জিনিস। ফাতোয়া এক জিনিস, তাকওয়া আর এক জিনিস। বাট কেউ তাকওয়ার উপরে চলতে গিয়া ফাতোয়াকে অস্বীকার করার সুযোগ নাই। কেউ ফাতোয়াকে ফলো করতে গিয়ে তাকওয়াওয়ালাকে বেশি ভিন্ন চোখে দেখার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তো যে কথা বলতেছিলাম, এই ধাক্কাধাক্কি চলতেছে শুধু ছবির জন্য। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, দোয়া করি আল্লাহ উলামায়ে কেরামের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। এত হাজার আল্লাহর বান্দারা আমিন বললে কারো না কারো আমিন কবুল হবে, এটাই মুমিনের আকীদা, আমাদের বিশ্বাস। অতএব মোহাব্বতে আমিন বইলেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়া দেন। উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে সমস্যা, বরং উলামায়ে কেরামের ইজ্জত যত বাড়বে, উম্মতের ইজ্জত বাড়বে। উলামায়ে কেরাম অপমান হবে তো উম্মত অপমানিত হবে। কারণ কিয়ামত পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য নবীজি জমিনে আর দাওয়াত নিয়ে আসবেন না। কোরআন হাদিস বুঝাবার জন্য নবীজি আসবেন না? কুড়িগ্রাম মসজিদে নবী মাঝে মাঝে আসেন, ঢাকার বাইতুল মোকাররমে নবী আসেন। কিয়ামত পর্যন্ত নবী আর এক সেকেন্ডের জন্য আসবেন
নবী নিজে বলতেছেন, আমি রওজা মোবারকে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহর মারেফতের মজা নিতে থাকব। সুবহানাল্লাহ আসে না? আসবে কিভাবে? যেই মুখে মিথ্যা কথা বলেন, গালি দেন, গীবত করেন, সুবহানাল্লাহ আসবে কিভাবে? আল্লাহ হেদায়াত দান করুন। নবী থাকবেন কোথায়? মদিনাতুল মুনাওয়ারা, রওজা মোবারকে, উপরে না বাটির ভেতরে? কোথায়? কতদিন থাকবেন? এই মেয়ে জবান খুলেন। মরা না জিন্দা? জিন্দা। কি হালাতে? নামাজের হালাতে। মাঝে মাঝে আসবেন বাংলাদেশে, মুসলমানের এই ক্লান্তি লগ্নে আসবেন দেখতে। নবী আমার খবর নিতে আসাটা এটা সম্মান, না আমার খবর নবীর কাছে কেউ পৌঁছায় দেওয়াটা সম্মান? নবী বলেন, ফেরেশতা নির্দিষ্ট করা আছে কোথায় কি হয়, কখন আমার উম্মত কি আমল করে, দরুদ পড়ে, উম্মতের দরুদের খবর নির্দিষ্ট ফেরেশতা আমার কাছে পৌঁছায় দেয়, নাম ঠিকানা সহ। নবীকে আনতে হবে এখানে। তা আজকে কুড়িগ্রাম বয়ান হচ্ছে, নবী যদি এখানে আসেন, আজকে বয়ান আরো অনেক জায়গায় হচ্ছে, কয় জায়গায় নবী যাবেন? যাই হোক, এগুলো নিয়ে বিতর্ক চলে আমার সমাজে, এ নিয়ে আর কথা বলতে চাই না। এতটুকু বলতে চাই, নবী আর কিয়ামতের আগে উম্মতের সামনে দ্বীনের দাওয়াত নিয়ে আসবেন না। সবাই একমত? সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন? আসবেন না। বড় বড় আউলিয়ায়ে কেরামরা আসবেন? আসবেন না। দুনিয়াতে চলার পথ দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর। একটা পথ জান্নাতের আর একটা জাহান্নামের। ভালো করে চিন্তা করে বলেন তো, আপনি কোন পথে যাবেন, জান্নাতে না জাহান্নামে? সবাই বলবেন জবান খুলে, ফেরেশতারা লিখবে, কোথায় যাবেন, জান্নাত না জাহান্নাম? আমি একটু আগেই বলছি, এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, দোয়ায় শরীক হইতেও কপাল লাগে। টাকা আছে, কপাল নাই, মক্কা যেতে পারে না। টাকা থাকলে মক্কা যাওয়া যায় না, কপাল লাগে। নবীজিকে এক নজর দেখলে জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। কেমন নবী? যার চেহারা মোবারক একবার দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীকে দেখলো অনবরত 13 বছর। কয় বছর? 13 বছর দেখলো, চমৎকার কণ্ঠে বয়ান শুনলো, কিন্তু কপাল খারাপ, কালেমা পড়ল না। কে? আবু জাহাল। আর অন্যদিকে 27 বছরের যুবক, কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে যায়, নবীকে জবাই করবে। তরবারি ফালায়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এর নাম কফাল, এর নাম কফাল। এজন্য দেখবেন অনেকে ওয়াজের এলান শুনেছেন কিন্তু আসতে পারেন নাই, আবার অনেকে এসেছেন ঠিক, কিন্তু এই বেহেশতের বাগানের ভেতরে ঢুকতে পারেন নাই, যেই বাগানে ঢুকা মাত্রই রসুলের সহি কথা, জীবনের সব গুনাহ মাফ। নবীজি বলেন, উলামায়ে আহলে হকের মজলিসে যখন বান্দা রওয়ানা হয়, প্রত্যেক বান্দার সাথে 70,000 রহমতের ফিরিস্তা দিয়া আল্লাহ কাফেলা বানায় দেন। তাহলে প্যান্ডেলে যারা ঢুকতে পারে নাই, এরা কোথায়? এরা কেউ মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর কেউ দোকানে বসে বসে আড্ডা দেয় আর তাজা তাজা কবিরা গুনাহ করে। দোয়া করি আমার দোয়া কবুল হবে না, বাট 1000 বার বিশ্বাস করি এখানের বহু আশেক আল্লাহ আমিন ফিরায় দিবেন না। আপনারা শুধু আমিন বলবেন, আমি দোয়া করি আল্লাহ ভাইদেরকে হেদায়াত দান করুন। 2 ঘন্টা না খাইলে মরে যাবেন,
আচ্ছা 2 ঘন্টা বাদাম খাইলে পেট ভরবে? চানাচুর খাইলে ভরবে? তাহলে ওয়াজের প্যান্ডেলে বিভিন্ন জায়গায় বাদামওয়ালা কেন? ওয়াজের আশেপাশে মার্কেট কেন? আছে না নাই? আবার মার্কেট তো মার্কেট, সেখানে মহিলা যুবক যুবতীদের আড্ডা কেন? দূরের থেকে মানুষ আসছে, একটু চা প্রয়োজন, রুটি প্রয়োজন হতে পারে, সেজন্য খাবার 2-1টা দোকান, খেলনার দোকান থাকবে কেন? এমন দোকান ওয়াজের উপলক্ষে হবে কেন যেখানে মহিলা আসবে? এই বেহেশতের বাগান আর সেটা জাহান্নামের টুকরা। ওই জাহান্নামের ভাগী কে হবে? ওই দায়ভার কে নিবে? বাংলাদেশে একটা জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে লক্ষ 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 আল্লাহর আশেক জমা থাকেন, কিন্তু একটা বাচ্চা মহিলা উপস্থিত থাকে না, মেয়ে থাকে না। হাজারো দোকান থাকে, একটা দোকান খেলনার থাকে না। মানুষের প্রয়োজনীয় যেগুলো শরঈভাবে বৈধ, এই সমস্ত দোকান থাকে। একটা জায়গায় আমি খুঁজে পেয়েছি, আর কোনো এই রকম আল্লাহওয়ালাদের মজলিস পাওয়া বড় কঠিন, যেখানে দোকান নাই, মহিলাদের আড্ডা নেই। আর কিছু কিছু আশেকে রসুল মুজাদ্দিদে জামানরা তো আম্মাজানদের নিয়েই জিকির করে, বরকত বেশি। নেগেটিভ পজিটিভ এক হয়ে গেলে তো জাগাত আল্লাহর সাথে মোলাকাত হওয়ার সম্ভাবনা মনে করে। আল্লাহ হেদায়াত দান করুন। এবার আসেন, দোয়া করলাম আল্লাহ তাদের হেদায়াত দিক, কিন্তু যারা বসছেন ভেতরে তাদের জন্য কিছু দুঃখ লাগে এই মোবাইলের কারণে। মোবাইল সামনে নিয়ে বয়ান শুনতেছে, কিন্তু কলবের দরজা বন্ধ করে মোবাইল ওপেন করে আছে। তার শ্রম, তার নিয়ত, তার ধ্যান, তার খেয়াল টোটালটা মোবাইলমুখী হয়ে গেছে। মোনাজাতের পরে বহু মোবাইল জিনেরা নিয়ে যেতে পারে, সম্ভাবনা বেশি। মোবাইল যদি হারিয়ে যায় তো যতক্ষণ কষ্ট করলো, আমও গেল, সালাও গেল, আসছে খালি যাবে খালি। ঠিক নি? আল্লাহ তাদেরকেও হেদায়াত দান করুন। আর একদল আল্লাহর বান্দারা খুব চুপচাপ বসে বসে বয়ান শুনবে, কিছুক্ষণ ভাববে হুজুরের বয়ান কোন লাইনে যায়, আমগো লাইনে না সবুজ লাইনে, গ্রিন সিগন্যাল রেড সিগন্যাল, এগুলি ভাইবা টাইবা। পাশে আবার শয়তান তো আছেই। এক শয়তান প্যান্ডেলের বাইরে, জিন শয়তানও ঢুকতে পারে না, কোরআনের আওয়াজ পাইলে দৌড়ায়। আর এক শয়তান আমার বডির ভেতরে আছে, নফস শয়তান। আর এক শয়তান আমাদের ডান বামে বসে আছে, মানুষ শয়তান। মিনাল জিন্নাতি, মানুষ শয়তান খালি আঘাত করবে। আর কত উঠ, গড়ি দেখবে আর কত উঠ। মোনাজাত দিয়ে যাওয়ার কপাল হবে না, অথচ এই সুন্দর প্যান্ডেলে মায়ের জন্য, বাবার জন্য, দেশের জন্য, মুসিবত থেকে ভালো হওয়ার জন্য, ব্যবসার মুসিবত থেকে লাভবান হওয়ার জন্য দোয়া করবে, কবুল। এই কপাল হবে না। দেখবেন ঘন্টাকে ঘন্টা বসে বসে বয়ান শুনছি, 10 মিনিটের সময় দিয়া মোনাজাত দিতে পারে না, কপাল খারাপ। শয়তান এদের উপরে গালেব হয়ে যায়। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরামও আসবেন না। এখন আপনারা সিদ্ধান্ত নিছেন জান্নাতের পথে যাবেন তো ইনশাআল্লাহ? কি সবাই? সন্দেহ নাই তো? জান্নাতের পথ লয়ে এত ভেজাল। কি ভেজাল? একদল কয় নারী পুরুষ এক জায়গায় বেপর্দা হয়ে জিকির করো, এটাই সঠিক পথ। আছে না নাই? আর এক দল বলে মাজারে সেজদা দাও, এটাই সঠিক পথ। কেউ বলে নামাজ, দাড়ি, টুপি লাগবে না, দিল পরিষ্কার থাকলেই যথেষ্ট, সঠিক পথ। লাগজিনি প্যাস, সঠিক পথ পাবো কই? নবী তো আর আসবেন না। তবে নবী বলে গেছেন জান্নাত পাওয়ার সঠিক পথ হলো কোরআন হাদিসে।
বলেন কোথায়? কিন্তু কপাল খারাপ, কোরআনের আরবিও পারেন না, হাদিসও বুঝেন না। এখন কি করবেন? একটা কথা অনর্থক বলছি না, খেয়াল করুন। আমি কথা বলছি হাসতে হাসতে, কিন্তু এই যে কথাগুলো বলতেছি এগুলো এক একটা ঔষধ। এই ঔষধের রুগী বাংলাদেশে অভাব নাই। বলে আমাকে আলেম টালেম লাগে না, মাওলানার কাছে যাব না, আলেমের কাছে যাব না, কিসের আবার আল্লাহওয়ালা, কিসের আবার উলিয়া উলিয়া, কারো কাছে যাব না, নিজে নিজে বড়। আছে না নাই? নবী যদি বইলা ফালায় তোর মতো বেয়াদব উম্মত আমার লাগে না ভাগ। তাদের জন্য স্থায়ী সমাধান, জান্নাতে যাব, পথ আছে কোরআন হাদিসে, পড়তে পারি না, উপায় কি? একমাত্র উপায় উলামায়ে আহলে হকের সোহবত। আল্লাহর জাতের কসম, যারা উলামায়ে কেরাম থেকে আলাদা হয়ে চলবে তাদের দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। আল্লাহ হেদায়াতের দৌলত দান করুন। উলামায়ে কেরামের ইজ্জত কমবে না বাড়বে? সবাই একমত? দোয়া করি আল্লাহ আরো বাড়ায় দেন। পাশাপাশি আরো দোয়া করি যারা ফেসবুকে আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রপাগান্ডা ছড়ায়, মিডিয়ায় আলেম নিয়া বাজে কথা বলে আলেমকে ছোট করতে চায়, আল্লাহ ওদের হেদায়াত দান করুন। আল্লাহ ওদের হেদায়াত দান করুন। আল্লাহ ওদের হেদায়াত দান করুন। বাকিটার বললাম না, কপালে হেদায়েত না থাকলে কি হইব, ওটা আল্লাহই করুন। আল্লাহ হেদায়াতের দোয়া করি। আসেন এবার আমি আমার আলোচনা নিয়ে আগাই। ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে যাওয়ার নিয়ত আছে তো? ধৈর্য হবে তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ তৌফিক না দিলে হবে? দেখেন না, বৃষ্টি, চতুর্মুখী বৃষ্টি, আল্লাহ তো পারতেন না? আল্লাহ বৃষ্টির থেকে হেফাজত করেছেন। শেষ দোয়া পর্যন্ত যেন মাহফিল আল্লাহ কামিয়াবির সাথে কবুল করেন। এই জিন শয়তান তো এখানে নাই, ডিস্টার্ব কেন? এ ভাই ইশারায় বলেন, ইশারায়। একজনে যদি আর একজনের থামাইতে গিয়ে চিল্লান তো কি হইল? তো মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? আল্লাহ হেদায়াত দান করুন। কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরা আহজাবের 2 টুকরো আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে একটা ছোট্ট হাদিসের অংশ পড়েছি। দোয়া চাই আপনাদের কাছে, তৌফিক চাই আল্লাহর কাছে, আয়াত ও হাদিসের আলোকে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা ইখলাসের সাথে রুহানিয়তের সমন্বয়ে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন।